দুজন দৌড়বাজ যথাক্রমে 18 কিলোমিটার/আওয়ার এবং 20 কিলোমিটার/আওয়ার গতিবেগে একই দূরত্ব অতিক্রম করছে এবং একজন অপরজনের থেকে 15 মিনিট বেশি সময় নিচ্ছে। ক্লিয়ার? সবার আগে বলি, যার গতিবেগটা বেশি হবে সেই নিশ্চয়ই কম সময় নেবে, যার কম গতিবেগ যার কম গতিবেগ তার বেশি সময় লাগে। এটা আমরা সবাই জানি যে v1/v2 = t2/t1 হয়। মানে যার গতিবেগ যত বেশি হবে তার কম সময় লাগে, এটা ব্যস্ত সমানুপাতিক। হ্যাঁ, গতিবেগটা কিন্তু টাইমের সঙ্গে ব্যস্ত সমানুপাতিক। সো সেই রিলেটে তাহলে যার 18 কিলোমিটার/আওয়ার যে গতিবেগে যাচ্ছে সে নিশ্চয়ই 20 কিলোমিটার/আওয়ার চেয়ে কম সময় নেবে। মনে করি টোটাল ডিস্টেন্স এক্স বা ডি, সো এক্স ধরি। তো এক্স কিলোমিটার যেতে একজনে লাগছে কত? 18 কিলোমিটার, মানে এইটা টাইম লাগছে, মাইনাস আরেকজনের টাইম কত? টোটাল ডিস্টেন্স বাই 20 = 15 মিনিট সময় লাগছে, 15 মিনিট বেশি লাগছে। তাহলে এখানে 15 মিনিট মানে 15কে আমি ঘন্টাতে করবো, তাই জন্য 60 দিয়ে ভাগ করলাম। ওকে, নেক্সট 18 আর 20-র এলসিএম কি হয়? 2 9 2 10 180। ওকে, 180। সো 10x minus 9x = 15/60, 60 and 3. Okay, so x = 3 into 15 = 45. So our answer should be যে একজন অপরজনের চেয়ে যদি 15 মিনিট বেশি সময় নেয় তাহলে অতিক্রান্ত দূরত্বটা কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার আসবে। এটা অপশন হয়তো 45 মিটারও থাকতে পারে। সো কিলোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার।